স্বপন, আসগর, মতি, আমিনুল। সহকারী রূপসজ্জাকর হিরো। সহকারী সম্পাদক মোহাম্মদ শহীদুল হক। সহকারী ব্যবস্থাপক জাহিদ হাসান, আজিজ, খায়ের, তালাশ, কামাল। কণ্ঠশিল্পী রুনা লায়লা, এন্ড্রো কিশোর, খালিদ হাসান মিলু, শাকিলা জাফর। স্থির চিত্রগ্রাহক মাজেদ। সংলাপ গ্রহণ নাসির। শব্দ স্থানান্তর মির্জা মাহবুব। বিশেষ দৃশ্য পরিচালক আরমান। বিজ্ঞাপন নজমুল হোসাইন। বিজনেস অ্যাডভাইজার আব্দুল হালিম। কাহিনী মোতালেব হোসেন। সংলাপ ছোটকু আহমেদ। চিত্রগ্রাহক আজমল হক। গীতিকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। পরিবেশনা মেরিনা মুভি। চিত্রনাট্য পরিচালনায় মোহাম্মদ মনোয়ার হোসেন। আমরা একটা গোপন খবর পেয়েছি, আমাদের জেলায় ড্রাগসের ব্যবসা জমে উঠেছে এবং তাই জেলা থেকে দেশের বিভিন্ন জায়গায় চালান হচ্ছে। ড্রাগস? হ্যাঁ, এই ফাইলে তার ডিটেলস রিপোর্ট লেখা আছে। সন্দেহ করা হচ্ছে এর মূল চালান তোমার থানা থেকেই যাচ্ছে। ইম্পসিবল স্যার, আমার থানায় এরকম ঘটনা ঘটতেই পারে না। ঘটতে পারে না এমন কথা জোর দিয়ে বলাটা ঠিক নয় সাদি। আলোর নিচে অন্ধকার থাকাটা স্বাভাবিক নিয়ম। হ্যালো, কে? জ্যোতি? হ্যাঁ মা, মনে আছে, আসবো, অবশ্যই আসবো। আচ্ছা আচ্ছা। জ্যোতির ফোন স্যার? আজ জ্যোতির জন্মদিন। জ্যোতির বাবা দেশের স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছিল। আমি জানি স্যার। ও, তাহলে তো তুমি নিজেই যাচ্ছ জ্যোতির জন্মদিনে? অবশ্যই যাবো স্যার। আমি চাই সবাই যাক। কি রে, এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? জ্যোতির জন্মদিনে। তুমি যাবে না মা? না, এবং তুমিও যাবে না। আব্বাজান, একজন খুনির বাড়িতে জন্মদিন খেতে নয়, বরং তার চেলাম খেতে যাওয়া যায়। জ্যোতির বাবা খুনি নয় আব্বাজান, বরং তিনি নিজেই নিষ্ঠুরভাবে খুন হয়েছেন। আর সেই খুনের জন্য... কিরে, থামলি কেন? বল বল, সেই খুনের জন্য আমি দায়ী, বল। আমি তো তোমার ভয়ে থেমে যাই, কিন্তু লোকের মুখ ভয়ে থেমে থাকে না আব্বাজান। কিন্তু থামিয়ে দিতে হবে বেটা। যে মুখ বংশের ঐতিহ্যে কলঙ্কের কালিমা ছড়ায়, সে মুখ তো বন্ধ করে দিতেই হয়। কটা মুখ তুমি বন্ধ করবে বড় বাবা? সব মুখ বন্ধ করে দেব। মুখ বন্ধ থাকলে বুকের ভেতর ক্ষোভ জমতে থাকে, আর সেই ক্ষোভ বিস্ফোরিত হলে তুমি চুরমার হয়ে যাবে আব্বাজান। খামোশ বদতমিজ! ইয়াকুব, শরীরের গরম তোর এখনো কমেনি ইয়াকুব। এই গরমের জন্যই জ্যোতির বাবাকে তুই খুন করেছিস। এই গরমের জন্যই তুই নিজেও একদিন শেষ হয়ে যাবি। আপনার মতো বুড়ো এখনো আমি হইনি যে নিজের ভাইয়ের রক্তে ভেজা লাশ দেখার পরও রক্ত ঠান্ডা হয়ে থাকবে ভাইজান। সেই লাশ যদি রাজাকারের না হতো, সেই লাশ যদি গ্রামের নিরীহ মা বোনের ইজ্জত হরণকারীর না হতো, সেই লাশ যদি হানাদার বাহিনীর দোসরদের না হতো, তাহলে লাশের বদলে লাশের পাহাড় বানাতাম। সে লাশ জারি হোক, আমার ছোট ভাইয়ের লাশ। না, কোন খুনি নারী ইজ্জত হরণকারী অত্যাচারী আমার ভাই হতে পারে না। তোর সাথে এই নিয়ে আমি তর্ক করতে চাই না, কারণ অন্যায় পথে যারা চলে তারা ন্যায়ের ভাষা বুঝতে পারে না। তবে একটা কথা তোকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই পরিবারের ইজ্জত, মান, সম্মান অনেক কষ্ট করে দিনের পর দিন আমি এক একটা ইট সাজিয়ে তৈরি করেছি। সেই সম্মান, ইজ্জত কেউ ধুলোয় মিশিয়ে দিতে চাইলেই আমি তা বরদাস্ত করব না।
দেখতে দেখতে আমিও বড় হয়ে গেলাম। আর তাই আমারও দুশ্চিন্তা বেড়ে গেছে। দুশ্চিন্তা? হ্যাঁ, মেয়েরা বড় হলে মায়েদের দুশ্চিন্তা বাড়ে। কেন মা? এই সমাজ হচ্ছে পুরুষ শাসিত সমাজ, এখানে মেয়েদের নিরাপত্তা কম, তাই মেয়েরা বড় হলে বিয়ে দিয়ে স্বামীর আশ্রয় পাঠাতে হয়। না মা, আমি সমাজের এ বাধা কোনোদিনও মেনে নেইনি আর নেবও না। সমাজ নারী পুরুষ কারো একার নয়, কাউকে ছাড়া কেউ একা পৃথিবীতে জন্ম নেয়নি, আসতেও পারেনি। পুরুষ ছাড়া নারী, নারী ছাড়া পুরুষ কোনো সমাজ হতে পারে না। সমাজে নারী পুরুষ সমান অংশীদার। তোমার ছেলে থাকলে যা করতো, মেয়ে বলে মেয়ে হয়ে আমি হাত গুটিয়ে বসে থাকবো, এই রীতিনীতি আমি মানি না মা। বাবা, এই নাও বেলুন। বাবা, মেয়েকে এত আদর, ছেলে হলে না জানি কি করতে। আরে জ্যোতি আমার ছেলে, জ্যোতি আমার মেয়ে। ছেলে আর মেয়ে একে অপরের অংশ, কাউকে ছাড়া কেউ চলতে পারে না। দেখবে এই জ্যোতি আমার ছেলের কাজ করবে। এই জন্য তোকে নিয়ে আমার আরো ভয়। মেয়েদের জীবনের কোনো অনুশাসন তুই মানিসনি। জিদ করে কুংফু শিখেছিস, ক্যারাতে শিখেছিস, সাইকেল থেকে শুরু করে গাড়ি ঘোড়া সব চালাতে শিখেছিস, সাঁতার শিখলি, কিছুতেই বাধা দিইনি, যাতে কোনোদিন দুঃখ পেয়ে বাবার কথা মনে না করতে পারিস। কিন্তু তখন তুই ছোট ছিলি, এখন বড় হয়েছিস, এখন এসব তো সাজে না। এখন তোকে যেতে হবে পরের ঘরে, ঘর আলো করতে হবে। বার্মিজ মার্কেট থেকে কিনতে কিনতে এসেছি, আমি সব কিনে ফেলবো। চুপ করো জ্যোতি, যাস না জ্যোতি। তোর বাপের টাকায় তুই মদ খাস ঠিকই, কিন্তু আমার বাবা মদ খেয়ে রাস্তায় মাতলামি করার জন্য জীবন দেয়নি রহমান। আমার বাবা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল দেশে সুন্দর স্বাধীনতার জন্য, আর তোরা মাতলামি করে তা অসুন্দর করে দিল। তোদের মতো যত জানোয়ার আছে সবার রক্ত দেহ থেকে বের করে আমি নেশা করব। হ্যালো,
পুলিশের কর্তব্য জনগণকে রক্ষা করা, আর তাই যদি না করতে পারো তাহলে কেন শুধু শুধু পুলিশের মান সম্মান নষ্ট করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এলাকায় একটা নেশার আস্তানায় দিনের পর দিন মানুষ নেশা করে সর্বনাশের দিকে পা বাড়াচ্ছে, অথচ তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না। তোর যদি ক্ষতি হয়? তুমি আমার ক্ষতির কথা ভাবছো মা? আমি মানে only one, আমার ক্ষতি হলে একজনের ক্ষতি হবে, কিন্তু ওরা দেশের সব মানুষের ক্ষতি করছে, সমস্ত যুব সমাজকে নেশার করাল গ্রাসে ডুবিয়ে রেখে ইনঅ্যাক্টিভ করে দিতে চাইছে, তেজ করার কাজ অনুপযুক্ত করে দিচ্ছে। ওদের জন্য পুলিশ আছে, সরকার আছে। ইয়েস, আছে মা, থাকবে। পুলিশ ও সরকার কেউ আমাদের থেকে বিচ্ছিন্ন নয়। জনগণের জন্য পুলিশ, জনগণের জন্য সরকার, আর আমিও তাদের মধ্যে একজন। আর তাছাড়া কোনো অন্যায় দেখলে আমি স্থির থাকতে পারি না। মিছে ভয় পেও না রোকেয়া। সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। যারা ন্যায়ের পথে থাকে তাদের কোনো ক্ষতি হয় না, আমারও কিছু হবে না। না, আমি তোকে হারাতে পারবো না জ্যোতি। আমি স্বামী হারা বিধবা হয়ে আছি, সন্তান হারা হয়ে থাকতে পারবো না। মা, তুমি মিছে ভয় পেও না। যারা ন্যায়ের পথে থাকে তাদের কোনো ক্ষতি হয় না। তাদের ক্ষতি হয় না? তাহলে কেন তোর বাবা মারা গিয়েছিল? ক্ষতি হয় না? তবে কেন নির্মম ভাবে তোর বাবাকে খুন করা হয়েছিল বল? জ্যোতি, যে সমাজে, যে দেশে অন্যায় চলে সেখানে ন্যায় নীতির কথা চলে না। সেখানে আদর্শ নিয়ে রক্তাক্ত লাশ হওয়া যায়, শুধু লাশ হওয়া যায়, কোনো লাভ হয় না। আরে আসুন আসুন ইয়াকুব সাহেব, গতকালের ঘটনার জন্য সত্যিই আমি দুঃখিত। জ্যোতি আমার অনেক ক্ষতি করেছে। জ্যোতিকে আমি নো মিস্টার ইয়াকুব, আপনি ভালো করেই জানেন আমি জ্যোতির প্রতি দুর্বল। সুতরাং জ্যোতির ক্ষতি হওয়া মানে আমার ক্ষতি হওয়া, আর আমার ক্ষতি হওয়া মানে আপনার ক্ষতি হওয়া। মানে আপনার ব্যবসার ক্ষতি হওয়া। আফটার অল আপনার ইত্যাদি ব্যবসার আমিও একজন পার্টনার। আমার মধ্যে হিংস্র হায়নার রক্ত আছে। কেউ আমার ক্ষতি করলে তাকে শেষ করা না পর্যন্ত আমি শান্তি পাই না। তবু তোমার দিকে তাকিয়ে মাঠটা আমি হজম করে নিলাম।
দেশ, সাব্বাস, তুমি একটা খাঁটি হীরের টুকরো। নাও। রে জগতে যত বালা ছিল সব শেষ। মন্দগুলান বাতির খাম্বার মতো খাড়াইয়া ঢং ঢং কইরা ধরাউনের সিগন্যাল দিতাছে। ডাইনে যাও দেখবা মন্দ, বামে যাও দেখবা মন্দ, সামনে মন্দ, পিছে মন্দ, শুধু মন্দ আর মন্দ। মন্দগুলান মুড়ি ঘন্টের মতো সমাজের মাইন্ডসের মধ্যে মিশা আছে। খাইতে মজা কিন্তু ভিতরে কাটা। আল জিব্বার মধ্যে বর্ষির মতো গিয়ে আটকাইয়া কণ্ঠের মধ্যে ঝড় তুইলা দিব, তুফান তুইলা দিব। তুফান আইব না চাচা, কার সবাই মুক্তিযোদ্ধা না যারা ওই দেশে গিয়েছিল, সবাই রাজাকার না যারা এই দেশে ছিল। মাইনসে কয় আমি পাগল, তুমি তো দেখি আমার চেয়েও বড় পাগল ভাতিজা। এই নাও এখানে পরোটা মাংস খাও। তুমি যে বাবা নিজের মাংস নিজেই খাইতাছো, শরীরের মাংস, সমাজের মাংস, এই দেশের মাংস। এই দেশ সমাজ আমার বাবাকে খেয়েছে, আমার মাকে খেয়েছে, আমি সবাইকে খাবো। দেশ দেশে খাইতে পারে না। বড় শখ কইরা তোমার বাবায় তোমার নাম রাখছিল দেশ। দেশ স্বাধীন করব, দেশের মুক্তি আনবো। দেশের মুক্তি আনবে বাবা? যে দেশের জন্য বাবা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, সেই স্বাধীন দেশের মানুষ আমার বাবাকে খুন করেছে। না, আমার খুন করে নাই। তোর বাবারে খুন করছে জানোয়ার, জানোয়ার। জানোয়ারও এত বেঈমান না চাচা, হে দেশের মানুষ যত বেঈমান। যে মানুষের জন্য দেশ স্বাধীন করলো আমার বাবা, সে মানুষ বাবার রক্ত দিয়ে দেশের মাটির রঙিন করে দিল। থু থু, সে মানুষের মুখে থু। হায় রে, দেশের বুকে যে তুফান, তারে কে সিগন্যাল দেখাইবো? বুকের ভিতরে যে সিগন্যাল নাই, বিপদ সংকেত নাই। হ্যালো। শুভ সকাল। আজ পর্যন্ত তোমার একদিনও ভুল হলো না। ভুল হবে না, কারণ কারণ কি বললে না? কারণ আমি চাই আমার কণ্ঠ শুনে তোমার ঘুম ভাঙুক। সে তো না হয় এখন, কিন্তু বিয়ে হয়ে গেলে তখন কি হবে মিস্টার? বিয়ের পরেও আমার কণ্ঠ শুনে তোমার সকাল শুরু হবে। রিয়েলি তুমি দারুণ যোগ করতে পারো। কি করছো এখন? তোমার কথা ভাবছি। আমার কথা তো তুমি সবসময় ভাবো। হ্যাঁ, তোমার কথা ছাড়া আর কিছুই ভালো লাগে না জ্যোতি। কেন মিস্টার? তোমার সাথে কথা বলেই যে আমার সবচেয়ে বেশি আনন্দ। এত আনন্দ ভালো না, রাখি। না না, শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। বলো। ফোনে নয়, সামনাসামনি বলবো। তাহলে চলে এসো বাসায়। বাসায় এসব কথা বলা যায় না। তবে কোথায় বলা যায়? ফ্যান্টাস্টিক একটা জায়গার খোঁজ পেয়েছি, দারুণ একটা ফুলের ব্রিজ। সত্যি? কোথায় বলো না, কোথায় বলো না প্লিজ। শিমুলতলি সাঁকো। আমি এখনই আসছি। আজ তোমাকে আমার সব ভালোবাসার কথা বলবো জ্যোতি, আমি আসছি। বাহ, কি সুন্দর। সত্যি মাসুদ, তোমার মধ্যে সৌন্দর্যের জন্য সত্যিকার ভালোবাসা দেখলাম। তোমার জন্য আমার অনেক ভালোবাসা জ্যোতি। এবার বলো, তুমি যেন কি বলবে বলেছিলে? কি বলবো? কেন, তুমি না বলেছিলে কি যেন তোমার কথা আছে? কথা কখন বললাম? ওমা, একদম ভুলে গেছো? ফোনে তুমি বলেছিলে না? তুমি যখন দূরে থাকো তখন অনেক কিছু বলতে ইচ্ছে করে, কাছে এলে তোমায় দেখে আমি সব ভুলে যাই। চুরি চুরি করে ভালোবাসা, চুরি চুরি করে কাছে আসা, চুরি চুরি করে ভালোবাসা, চুরি চুরি করে কাছে আসা। মনটা চাই কত কিছু করতে, ভালোবেসে কারো বুকে মরতে। ও মনটা চাই কত কিছু করতে, ভালোবেসে কারো বুকে মরতে।
ভালোবাসা চুরি চুরি করে কাছে আসা চুরি চুরি করে ভালোবাসা চুরি চুরি করে কাছে আসা মনটা চায় কত কিছু করতে ও, ভালোবেসে কারো বুকে মরতে ও মনটা চায় কত কিছু করতে ও, ভালোবেসে কারো বুকে মরতে। তুমি তুমি এখানে এ সময়? ইয়ে মানে মামি নেই তো তাই পাহারা দিচ্ছিলাম, পুলিশের যা কাজ। কিন্তু তোমার বুদ্ধি কবে হবে বলতে পারো? একটা মেয়ের বেডরুমে তার বিনা অনুমতিতে প্রবেশ করা যায় না, এই ভদ্রতাটুকু তোমার জানা নেই? ভদ্রতা দেখাতে হয় বাইরের লোকের কাছে, দূরের লোকের কাছে। আপন বা ঘরের লোকের কাছে ভদ্রতা দেখানো যায় না। ভদ্রতা হচ্ছে মানুষের অলংকার, যার আছে সে ছোট বড় দূর কাজ কাউকে দেখে না, ভদ্রতা সবার সাথে করে। এখন বলো তুমি কি বলবে? টেপটা একটু তাড়াতাড়ি ছাড়ো। তোমাকে না দারুণ লাগছে। যা, খুশি হলাম। মনে হচ্ছে সদ্য স্নাতা অপসরে অপসরী, অপরূপা, অপর্ণা, অপদে এসব শব্দই তো হয়। এসব কথা অনেকবার তোমার মুখ থেকে আমি শুনেছি। আমার একটু ভালো লাগে না সাদি, মানে সাহিত্যের ভাষা তোমার মুখে মানায় না। যাক, এই যদি বলতে এসে থাকো তো তোমার বলা হয়েছে, এবার তুমি বাইরে যাও, আমি কাপড় পাল্টাবো। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি শুধু এসব কথা বলতে আজ আসি। প্লিজ বলো কি বলবে। আই লাভ ইউ, মানে আমি তোমায় ভালোবাসি জ্যোতি। আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, সেটা বাংলায় বুঝিয়ে দিতে হবে না, এটা সবাই জানে। তা ঠিক। তা ঠিক না সাদি, তুমি একজন দায়িত্ববান পুলিশ অফিসার, তোমার ভালোবাসা হবে দেশ মানুষ। তুমি একজন কাউকে ভালোবাসতে পারো না, ভালোবাসা ঠিক না। তোমার ভালোবাসা হবে দেশের সব মানুষের জন্য। আমি ভালোবাসি সবাইকে, কিন্তু তুমি এক্সেপশনাল। তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই, সংসার করতে চাই। কোনো কিছু উদ্দেশ্য নিয়ে যে ভালোবাসা হয় তা সত্যিকারের ভালোবাসা নয় সাদি। উদ্দেশ্য মানে? তোমার সব মানে আমি বুঝেছি, এবার আমার মানেটা কাইন্ডলি একবার বুঝতে চেষ্টা করো। আমি তোমাকে ভালোবাসি না। কিছু মনে করো না সাদি, ভালোবাসা নিয়ে আমি কখনো ভাবিনি, চিন্তাও করিনি, বিশেষ করে একজন কাউকে নিয়ে নয়। আমি সবাইকে ভালোবাসতে চেয়েছি, নট পার্টিকুলারলি অনলি ওয়ান। এদের কিন্তু একজনকেই ভালোবাসতে হয়, একজনকে নিয়ে ঘর সংসার করতে হয় জ্যোতি। হয়, হতে পারে, হবেও বা, কিন্তু কখন কোথায় কিভাবে আমি নিজেই জানি না, ভবিষ্যতের কথা আমি বলতে পারি না। প্লিজ সাদি এখন যাও, আমি একটু লাইব্রেরিতে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি জ্যোতি, কিন্তু মনে রেখো আমি তোমাকে চাই। তোমার জন্ম হয়েছে আমার জন্য, কিন্তু আমার জন্ম তোমার জন্য হয়নি। ওরে বাপরে! এই সাইনবোর্ডগুলো সব লাগিয়ে দেয়। দিচ্ছি দিচ্ছি। সব মাল গায়ে ওঠা, ওঠা ওঠা মাল। কোথায় যাচ্ছ জ্যোতি? লোকটাকে একটা শিক্ষা দিতে। না না, তুমি ওর সাথে পারবে না, ও একটা মস্ত বড় রংবাজ। ওর নাম দেশ। দেশের এই অবস্থা, দেশ কোনোদিন রংবাজ গুন্ডা মাস্তান হতে পারে না। যেও না জ্যোতি, ও তোমাকে অপমান করবে। আমাকে অপমান করলে তুমি যাও মাসুদ। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, ওর হাত ভেঙে গুঁড়িয়ে দাও। ওসব কথা থাক জ্যোতি, চলো আমরা যাই। কোথায়? ওই যে শিমুলতলি ব্রিজে ফুলের সাকোতে। অত্যাচারীর পাশ কাটিয়ে ফুলের সাকোতে গিয়ে শান্তি, সুখ, ভালোবাসা পাওয়া যায় না মাসুদ। তুমি যাও, আমি ওর কাছে যাব। প্লিজ শোনো জ্যোতি, তোমাকে আমি ওখানে যেতে দেব না, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। এদেশের মানুষের কোনো ক্ষতি হলে আমার সবচেয়ে বড় ক্ষতি হয়। এই রংবাজ গুন্ডা মাস্তান সাহস থাকে তো দাঁড়া। শাড়ি পরা
এসব পরে রান্নাঘরে ঘোমটা দিয়ে বসে থাকো, যাও। লজ্জা করে না তোমাদের? এতগুলো লোক তোমরা কেউ কিছু করতে পারলে না? একজন গুন্ডার সাথে তোমরা এতগুলো ভালো মানুষ লড়াই করতে পারলে না? ছি 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 ছি। কোনো লাভ হবে না, ওর পিছনে অনেক বড় বড় শক্তি জড়িয়ে আছে। ন্যায়ের চেয়ে বড় আর কোন শক্তি আজ পর্যন্ত আমি পৃথিবীতে জন্মাতে দেখিনি। নেশা বিক্রি করলে পুলিশ পেটায়, নেশার সাইনবোর্ড না লাগালে দেশ মাস্তান পিটায়, আর সাইনবোর্ড লাগালে আপনি পেটাবেন। আমরা সাধারণ মানুষ কোথায় যাব? কোথায় যাব? কি করব? দেশ তোমার কি করেছে? আমার কি করেছে? হোয়াট হেল ইউ আর টকিং? আমার কি করবে? মানুষের করেছে। আমার কথা না ভেবে মানুষের কথা ভাবো প্লিজ সাদিক। মানুষের চেয়ে তুমি আমার কাছে অনেক বেশি প্রিয় জ্যোতি। তুমি মানুষের পয়সায় বেতন পাও, মানুষের পয়সা খাও, ট্যাক্স দেয় তারা, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তোমার মুখের দিকে চেয়ে থাকে। তোমার আমার চেয়ে মানুষকে নিয়ে বেশি ভাবা উচিত সাদিক। আমি চাই তুমি দেশকে গ্রেফতার করো। ওকে ওকে, তুমি যাও, আমি দেশকে দেখছি। জ্যোতি, জ্যোতি প্লিজ শোনো। জ্যোতি প্লিজ দাঁড়াও জ্যোতি, তোমার জন্য কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। তোমার জন্য আমিও সারা রাত ঘুমাতে পারিনি মাসুদ। আমি তোমাকে এত ভীতু কোনো দিনও ভাবিনি। একটা গুন্ডা বদমাশের মুখোমুখি দাঁড়াতে পারো না? আমি ভীতু নই জ্যোতি, আমি ভীতু নই। দেশ ছাড়ার কারোর সাথে বলো আমি। দেশকে তোমার এত ভয় কেন? দেশকে আমার ভয় নয়, ভয় আমার বাবাকে। বাবাকে? হ্যাঁ, দেশ আমার বাবার লোক। দেশকে কিছু বললে আমার বাবার সাথে আমার শত্রুতা শুরু হবে, তাই কিছু বলিনি। সন্তান হয়ে আমি চাই না পিতার সাথে সংঘর্ষে লিপ্ত হতে। আই এম রিয়েলি সরি, না বুঝে তোমাকে ব্যথা দিয়েছি। তোমার জন্য আমি সব করতে পারি জ্যোতি, বাবার সাথে লড়াই করতে পারি, কিন্তু একটা গুন্ডার জন্য বাবার সাথে আমি সংঘর্ষে জড়াতে চাই না। এ হতে পারে না। মাসুদ জ্যোতিকে না না না, তুমি ভুল দেখেছো সাদি, তুমি ভুল দেখেছো। আমি ঠিকই দেখেছি, আর আপনাকেও আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, মাসুদকে জ্যোতির পথ থেকে সরিয়ে দিন। পৃথিবীর সব যদি একদিকে থাকে আর একদিকে যদি জ্যোতি থাকে, তবে আমি জ্যোতির কাছেই যাবো। আব্বাজান। বদতমিজ, তোর এত বড় সাহস তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস? খবরদার, কেউ ওর গায়ে হাত তুলবে না। আমার ছেলের গায়ে আমি হাত তুলবো কি তুলবো না তা নিয়ে আপনার কিছু বলা উচিত না। মাসুদ আমার সন্তান, আমার আদর্শ দিয়ে ওকে আমি তিলে তিলে মানুষ করেছি। আপনি দয়া করে মাসুদকে একটু বোঝান ভাইজান, ও যেন জ্যোতির কথা ভুলে যায়। জ্যোতি? হ্যাঁ, জ্যোতি আমার ভালোবাসার নাম বড় বাবা। জ্যোতিকে ভুলে যেতে এ জীবনে কেন মা, জন্ম জন্মান্তরেও আমি কোনোদিন পারবো না। সাব্বাস বেটা, সাব্বাস। এরই নাম ভালোবাসা। ওই ভালোবাসা আমি ভেঙে চুরমার করে দেব। তুই কেন? তোর চেয়ে অনেক শক্তিশালী বাদশাহ, সম্রাট, শাহেনশাহ ভালোবাসাকে শেষ করতে চেয়েও পারেনি। বাদশাহী চলে গেছে, রাজত্ব চলে গেছে, কিন্তু ভালোবাসা রয়ে গেছে। মাসুদ যদি জ্যোতিকে ভালোবেসে থাকে, তবে তাদের কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এ আমার নির্দেশ। যা মাসুদ, চেনায় জ্যোতি তোকে সত্যি ভালোবাসে কিনা। তাহলে জ্যোতির সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে আমি জ্যোতিদের বাসায় যাব। আপনাকে আমি আজই জানাবো বড় বাবা। কবিতার ছন্দে দুলে ওঠে কেন প্রাণ, ভালো লাগে কেন বলো হৃদয় ছোঁয়া কোনো গান। সবারই জীবনে সবারই এমনি, সবারই জীবনে সবারই এমনি, এত কেন চাওয়া পাওয়া আয়। তাই বুঝি আজও কেন ফুল ফোটে না তারা সূর্য ওঠে, আজও কেন ফুল ফোটে না তারা সূর্য ওঠে।
আজও কেন নদী বয়ে যায়, পাখিরা কেন গান গায়, আজও কেন ফুল ফোটে না তারা সূর্য ওঠে। এবার বলো তুমি কি বলবে? আমি তোমাকে ভালোবাসি জ্যোতি, আমি তোমাকে আরো আপন করে পেতে চাই জ্যোতি, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই জ্যোতি। এই কথা বলার জন্য কি তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? হ্যাঁ, শুধু কথা নয়, আজ তোমার মতামত আমার জানার প্রয়োজন। কিছু মনে করো না মাসুদ, ভালোবাসা যেহেতু আমার মনে জন্ম নেয়নি সেহেতু আমি এখন কাউকে আপন করে পেতে চাই না। বিয়ে তো অনেক দূরের কথা। তোমার ভালোবাসা যেমন তোমার নিজস্ব ভুবন, আমার ভালোবাসা ঠিক তেমনি আমার নিজস্ব ভুবন। আমার সেই ভালোবাসার ভুবনে তোমাকে আমি কোনো দিনও কল্পনা করিনি মাসুদ। না, আমাকে নিয়ে তুমি এভাবে খেলতে পারো না জ্যোতি। খেলেছি তোমাকে নিয়ে? হোয়াট ইউ মিন? তুমি বরং আমাকে নিয়ে খেলা করেছো। তোমার ইচ্ছা আমাকে যখন যা বলেছো আমি তাই শুনেছি, কিন্তু তার বিনিময়ে যে তুমি আমাকে এরকম একটা বিশ্রী প্রস্তাব দেবে আমি তা কখনই ভাবিনি মাসুদ। বিশ্রী প্রস্তাব? হ্যাঁ, আমি তোমাকে বন্ধু মনে করেছিলাম মাসুদ, বন্ধু মনে করেই মিশেছিলাম। সে বন্ধু ছাড়া তোমাকে অন্যভাবে কোনোদিনও কল্পনা করিনি এবং করতে পারবো না। আই এম সরি মাসুদ। বল সাইনবোর্ড কে খুলেছে? জানি না দোষ ভাই। বল সাইনবোর্ড কে খুলেছে? জানি না ভাই। বল সাইনবোর্ড কে খুলেছে? বল বল। জানি না ভাই। সাইনবোর্ড খুলেছি আমি। আমার বাবার মতো লাখো শহীদের রক্তে গড়া এই দেশ আমি নষ্ট হতে দেব না। আমার বাবার মতো মুক্তিযোদ্ধাকে যে দেশের মানুষ হত্যা করেছে সে দেশের মানুষকে আমি শান্তিতে থাকতে দেব না। তুমিও শান্তি পাবে না। একদিন এই বানের পানির মতো তুমিও ভেসে যাবে। খামোশ! তোমার সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। তোমাকে কেউ বলে দেয়নি দেশের সামনে মাথা তুলে কথা বলা যায় না, দেশের চোখে চোখ তুলে তাকানো যায় না, দেশের সামনে থেকে ভয়ে সবাইকে পালাতে হয়। এই বলিসনি তোরা, বলিসনি ওকে? বলেছি দেশ ভাই, বলছি। তারপরও তুমি কোন সাহসে? ন্যায় সাহসে। ন্যায় সাহসে? ন্যায় সাহস সম্পর্কে তোমার কোনো ধারণা নেই মূর্খ। খামোশ! শাড়ির মতো চিৎকার করে যে সাহস তুমি দেখাচ্ছ তা হচ্ছে অন্যায়ের সাহস, আর অন্যায়ের চেয়ে ন্যায়ের সাহস অনেক বেশি। লজ্জা করে না তোমার নিরীহ মানুষদের উপর অত্যাচার করতে, গুন্ডাবাজি করতে? লজ্জা? লজ্জা তো নারীর ভূষণ, যা ওড়না দিয়ে ঢেকে রাখতে হয়। বুকে ওড়না যদি বুকেই না থাকে তাহলে কি দরকার এই ওড়নার? তোমার সব লজ্জা আমি শেষ করে দিলাম আজ। যারা লজ্জা শেষ করে দেয় তাদের অসুস্থ মনকে ভালো করতে এই থাপ্পড়ের ওষুধটা আমি দিয়ে গেলাম। না! না না, এমন করে নয়। দেশ মাস্তানের প্রতিশোধ আমি চাই, আরো কঠিন প্রতিশোধ। হ্যাঁ হ্যাঁ, আরো কঠিন প্রতিশোধ।
না না না, একেবারে মেরে ফেললে চলবে না, তাহলে যে যন্ত্রণা আমার বুকে দাও দাও করে জ্বলছে তার থেকেই যাবে। এভাবে নয়, আমাকে অন্য কিছু করতে হবে। হ্যাঁ, আমিও জ্যোতির বুকে যন্ত্রণা তৈরি করব। আমাকে আর অনেক বড় প্রতিশোধ নিতে হবে। আমি অনেক বড় প্রতিশোধ নেব, কিন্তু কিভাবে কিভাবে প্রতিশোধ নেব, কিভাবে নেব, কিভাবে নেব, কিভাবে নেব? ছোট সাহেব যান না। আমার সেই ভালোবাসার নিজস্ব ভুবনে তোমাকে আমি কোনো দিনই কল্পনা করিনি মাসুদ। কল্পনা তোকে করতেই হবে। তোর ভালোবাসা আমি জোর করে আদায় করে নেব। কার ভালোবাসা জোর করে আদায় করতে চান মিস্টার মাসুদ চৌধুরী? জ্যোতি আমার ভালোবাসাকে ডিনাই করেছে, আমি ওকে পৃথিবী থেকে ডিনাই করে দেব। জ্যোতি, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। মাসুদ, তুমি মদ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ খেয়েছি, তোমার জন্য আমি আজ মাতাল হয়েছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও মাসুদ। না, আমি যাব না। আজ তোমাকে আমার বউ করে তারপর আমি যাব। কমন ডার্লিং, বেরিয়ে যাও, বেরিয়ে যাও মাসুদ। না, আজ কোনো শক্তি আমাকে এখান থেকে নিতে পারবে না। প্লিজ মাসুদ, আমি তোমাকে ভালো জানি, তুমি খারাপ হও না। আমাকে তুমি খারাপ করে দিয়েছো। জ্যোতি, আজ তুমি আমার, আমি আজ তোমাকে নষ্ট করে দেব। এখন আমি ছাড়া তোমার আর কেউ থাকবে না। খবরদার, কাছে আসবে না, আমি তোমাকে গুলি করবো। অসম্ভব, তুমি আমাকে গুলি করতে পারো না, কিছুতেই না। প্লিজ মাসুদ, তুমি আর কাছে এসো না। আমি তোমাকে নিয়ে আজ রাত কাটিয়ে তারপর যাব। খুন, খুন, খুন! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি, আমি খুন করেছি। না ইয়াকুব, না, তোকে আর আমি রক্ত নিয়ে খেলতে দেব না। সরে যা ভাইজান, আমার একমাত্র ছেলেকে খুন করেছে জ্যোতি, আমিও জ্যোতিকে খুন করব, ওদের বংশের প্রদীপ নিভিয়ে দেব। না, আগের সত্যতা আমাকে জানতে হবে, তারপর বিচার হবে। সত্যতা? বাড়ির উঠোনে আমার ছেলের লাশ পড়ে আছে, তারপরে তুমি জানতে চাও সত্যতা? হ্যাঁ, এর আগেও তুই মিথ্যে খুনের দায়ে জ্যোতির বাবার জীবন নিয়েছিলি, এবার আমি তা হতে দেব না। আমাকে জানতে হবে জ্যোতি কেন তাকে মেরেছে। আমার মেয়ে খুন করেনি বড় বাবা। তাহলে কেমন করে মাসুদ এখানে খুন হলো বলুন জ্যোতির মা? আমি জানি না, আমি এখানে ছিলাম না, আমি কিচ্ছু জানি না। আমি জানি বড় বাবা। জ্যোতি? না না বড় বাবা, ওর কথা বিশ্বাস করবেন না, ও পাগল হয়ে গেছে। না, আমি পাগল হইনি মা। বড় বাবা, আমি মাসুদকে খুন করেছি। কেন? মিথ্যে কথা বড় বাবা, সম্পূর্ণ মিথ্যে কথা। সম্পূর্ণ সত্যি কথা, মিথ্যে কথা আমি বলি না বড় বাবা। মাসুদকে আমি ভালোবাসতাম না, তাই মাসুদ মদ খেয়ে পিস্তল হাতে আমাকে খুন করতে এসেছিল। এক সময় ওর হাত থেকে পিস্তলটা পড়ে যায়। মাসুদকে আমি অনুরোধ করেছিলাম আমাকে মাফ করে দিতে, ক্ষমা করে দিতে। মাসুদ আমাকে ক্ষমা করেনি, আমার ইজ্জত লুটে নিতে চেয়েছিল। আমি
তুমি বড় ভুল করেছো জ্যোতি, বড় ভুল করেছো। আসসালামু আলাইকুম বড় বাবা। আপনি ভাববেন না, জ্যোতি তার অপরাধের শাস্তি পাবেই। আপনার ভাতিজার খুনের শাস্তি আইন তাকে দেবেই।
জ্যোতি পালাতে পারে না। আমার ছেলেকে খুন করে পালিয়ে যাবে জ্যোতি? অসম্ভব। যা, যেখান থেকে পারিস, যেভাবে পারিস, দেশ ও জ্যোতিকে খুঁজে বের করে নিয়ে আয়। জীবিত অথবা মৃত লাশ আমি দেখতে চাই। আসলে তুফান আইতাছে ইয়াকুব ভাই। ওদের দুজনকে খুন না করা পর্যন্ত তুফানকে আমি আসতে দেব না। না না, পারি না, আমি পারি না, আমি চিনতে পারি না, আমি কেউ চিনতে পারি না। কে খুন করছে? কে কারে খুন করছে? তুফান আইতাছে, তুফান, সাবধান, তুফান আইতাছে। ওগো, তোমার জ্যোতিকে আর ধরে রাখতে পারলাম না, এখন আমি কি করব বলে দাও। জ্যোতিকে ছাড়া আমি আর বাঁচবো না। মা, আপনার খাবার গরম করে দেই। না, আমি আর খাবো না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। জ্যোতির মা, আপনাকে খেতে হবে, আপনাকে বাঁচতে হবে। কি নিয়ে আমি বাঁচবো? একে একে আমার সব চলে গেল। স্বামী হারিয়ে আমি সন্তান নিয়ে বেঁচেছিলাম। জ্যোতি তো হারায়নি, ও বেঁচে গেছে। বেঁচে গেছে? হ্যাঁ, জ্যোতির বাবা যাদের হাতে প্রাণ দিয়েছিল তারা জ্যোতির প্রাণ নিতে পারেনি। ওর জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। জ্যোতি ফিরে আসবে। জ্যোতি মা ভালো আছে। আমি তোমার কোনো কৈফিয়ত শুনতে চাই না। আমি চাই এই মুহূর্তে আরো ফোর্স নিয়ে গিয়ে জ্যোতি আর দেশকে খুঁজে বের করো। আর যদি ওদের খুঁজে বের করতে না পারো তাহলে তোমাকে আমি এই থানা থেকে ট্রান্সফার করে দেবো। আমি এক্ষুনি সার্চের জন্য বেরিয়ে যাচ্ছি, স্যার। আমাকে আর কত দূর নিয়ে যাবে? মৃত্যু পর্যন্ত। আমি তোকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে চাই, তোকে আমি মেরে ফেলতে চাই, বুঝতে পেরেছিস? আমাকে তো ফাঁসিতে মরতে হতো, তবে কেন আমাকে বাঁচিয়ে মারতে চাও? এই জন্যই যে ফাঁসিতে মরলে আমার থাপ্পড়ের প্রতিশোধ নেওয়া হতো না। আমার অপমানের যন্ত্রণা আমার বুকের মধ্যে দাউ দাউ করে যে আগুন জ্বলছে তা নিভবে না। তবে মারো, মেরে ফেলো, নিভিয়ে ফেলো তোমার প্রতিশোধের আগুন। না, এত সহজে আমি তোকে মারবো না। তোকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো, তিলে তিলে যন্ত্রণা দেব, যাতে তুই নিজের মৃত্যুর জন্য চিৎকার করিস আর মৃত্যু তোর কাছ থেকে দূরে সরে যায়। আমি অনেক ভেবেছি কিভাবে কষ্ট দিয়ে তোকে মারলে আমার প্রতিশোধ পূর্ণ হবে। পাইনি। তুই এই ব্যাপারে আমাকে সাহায্য করবি। তোর বেছে নেওয়া পথে তোর মৃত্যু হবে। আমার খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধার চেয়ে যন্ত্রণাদায়ক কষ্ট পৃথিবীতে আর কিছু নেই। ক্ষুধার তাড়নায় মানুষ নিজের সন্তানকে বিক্রি করে, ক্ষুধার জ্বালায় মেয়ে মানুষ নিজের ইজ্জত বিক্রি করে। আমাকে খেতে না দিয়ে তুমি তিলে তিলে মারতে পারো। এর চেয়ে কষ্টের মৃত্যু পৃথিবীতে আর কিছু। তোকে আমি না খাইয়ে তিলে তিলে মারবো, তিলে তিলে মারবো। আমার সুখের কলসি আমার সুখের কলসি ভাঙ্গা গেছে
লাগবে না আর জোড়া, আমার সুখের কলসি ভাঙ্গা গেছে, লাগবে না আর জোড়া। একটা কাষ্ঠের চুলা জ্বলছে বুকে, কাষ্ঠের চুলা জ্বলছে বুকে, দারুণ জ্বালা পোড়া, দারুণ জ্বালা পোড়া। নয়ন গাঙ্গে নাই রে পানি, চতুর্দিকে মনটা ছিল রাজার বাড়ি, এখন মাটির ঘর। নিঃশ্বাসে নাই বিশ্বাস আমার, নিঃশ্বাসে নাই বিশ্বাস আমার, না পাইয়া গা গোড়া। একটা কাষ্ঠের চুলা জ্বলছে বুকে, কাষ্ঠের চুলা জ্বলছে বুকে, দারুণ জ্বালা পোড়া, তার দারুণ জ্বালা পোড়া। আশার বাতি টিম টিম করে তেলের মহামারী, অন্তর্ঘাটে ভীষণ তুফান, কোথায় দিমু পাড়ি। একটা কাষ্ঠের চুলা জ্বলছে বুকে, কাষ্ঠের চুলা জ্বলছে বুকে, দারুণ জ্বালা পোড়া, দারুণ জ্বালা পোড়া। আমার সুখের কলসি ভাঙ্গা গেছে, লাগবে না আর জোড়া। আমার সুখের কলসি ভাঙ্গা গেছে, লাগবে না আর জোড়া। একটা কাষ্ঠের চুলা জ্বলছে বুকে, কাষ্ঠের চুলা জ্বলছে বুকে, দারুণ জ্বালা পোড়া, তার দারুণ জ্বালা পোড়া। আমার সুখের কলসি টিকটিকির বাচ্চা, ভেবেছে সাধু বেশ ধরলে তোমাকে আমি চিনতে পারবো না? শালা, নকল দাড়ি লাগিয়েছো, নকল মুজদারি। গেলাম রে, আমাকে ধরতে আসলে মরতে হয়। কাষ্ঠের চুলা চলছে বুকে, কাষ্ঠের চুলা। কথা শোনো, আমাকে বেঁধে না বাবা, কাষ্ঠের চুলা চালাচ্ছি, চলছে বুকে। বাবা, আমি টিকটিকি নই বাবা, আমি পুলিশ নই, আমি একজন নগণ্য মানুষ। এটা আমার আস্তানা। চুপ! আমাকে ফাঁকি দিচ্ছিস শালা। বেঁধে যদি শান্তি পাও বাঁধো, কিন্তু তোমরা কারা বাবা? চুপ! অত খবর দরকার কি তোর? ইয়াকুব সাহেব, আপনাকে বলেছিলাম জ্যোতি আমার, ওর কোনো ক্ষতি কেউ করতে চাইলে আমি তাকে শেষ করে দেব, কিন্তু আপনি আমার কথা শোনেননি, তাই ওদের আধমরা করে দিয়ে গেলাম। কিন্তু এরপর যদি কেউ জ্যোতির দিকে হাত বাড়ায়, তাহলে এদের সাথে সাথে আপনার লাশ আমি ফেলে দিয়ে যাব। না না না, গুলি আমি আপনাকে মারলাম না, কারণ আপনি আমার বিজনেস পার্টনার। আপনাকে মারলে আমারই লস, কিন্তু ভবিষ্যতে পুলিশকে মারার চেষ্টা করবেন না। পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কষ্ট হচ্ছে ক্ষুধা। খাবার সামনে, কিন্তু খাওয়ার হুকুম নেই।
তুমি খাচ্ছ না কেন বাবা? আমাকে না খাইয়ে রেখে না হয় কষ্ট দিতে চাইছো, কিন্তু তুমি খাচ্ছ না কেন? আমি না খেয়ে থেকে বুঝতে চাচ্ছি তোর কতটুকু যন্ত্রণা হচ্ছে। আমার ক্ষুধার জ্বালায় বুঝিয়ে দেবে তোর কষ্টের মাত্রা। আমি যতটুকু কষ্ট সহ্য করব, তোকে তার দ্বিগুণ কষ্ট সহ্য করতে হবে। আমি খেলে তোর ক্ষুধার জ্বালা বুঝবো কি করে? মনটা ছিল রাজার বাড়ি, এখন মাটির ঘর। চুপ! মনটা ছিল রাজার বাড়ি, এখন মাটির ঘর। আমাকে মারবে যদি, তবে বাঁচালে কেন? নিজে না খেয়ে যন্ত্রণা দেখতে চেয়েছিল। ও চলে গেল, আবার আসবে। আমার জন্য আপনার এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমার জন্য আপনার এই কষ্ট হতে পারে না। আপনি কেন কষ্ট করবেন? আপনি এখান থেকে চলে যান। আমার এই আস্তানা ছেড়ে আমি আর কোথায় যাব? বরং তুমি এখান থেকে চলে যাও, তাহলে হয়তো জানি বাঁচতে পারবে। জীবন আর মরণ আমার কাছে এখন দুই সমান। বেঁচে থাকার কষ্টের চেয়ে মৃত্যুর আলিঙ্গন এখন আমার কাছে অনেক সুখের। আমি ওর দেয়া কষ্টের শেষ স্বাদটুকু পেতে চাই। নিঃশ্বাসে নাই বিশ্বাস আমার, না পাইয়া গা গোড়া। একটা কাষ্ঠের চুলা জ্বলছে বুকে, দারুণ জ্বালা পোড়া, তার দারুণ জ্বালা পোড়া। মাস্তান! ভাইয়া হাজি মাস্তান! হাজি মাস্তান! এই মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, আর এই টাকা তোমায় অ্যাডভান্স দিলাম। যাও, দাঁড়াও। আর একটা কথা মনে রেখো, এই খবর যেন কাক পক্ষেও টের না পায়। না, কেউ জানবে না। কোথায় গিয়েছে? একটু বাইরে গিয়েছিলাম। জ্যোতি, জ্যোতি, জ্যোতি! কি হয়েছে? আমি তো পালিয়ে যাইনি। জ্যোতি জ্ঞান হারিয়ে ফেলেছে। কি করবো আমি ভেবে পাচ্ছি না। একটু পানি। না 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 না, পানি দিয়ে কি হবে? এই তো তোমার প্রতিশোধের আগুন নেবানোর পথ। তিলে তিলে যন্ত্রণা পেয়ে মরছে মেয়েটা। খুশি হও, আনন্দ করো। কত করে বললাম এখান থেকে কিছু খেয়ে পালিয়ে যা। ও খেলো না, পালালো না। বলল তোমার দেয়া কষ্ট নিয়ে সে মরতে চায়। এবার খুব সহজ হবে তোমার মারা। গলা টিপে নিঃশ্বাস বন্ধ করে দাও। চুপ! আর একটা কথা বলে তোর গলা টিপে আমি মেরে ফেলবো। না না, এখন ওঠো না, তোমার শরীর দুর্বল। নাও খা মা, ভালোবেসে দিলে খেতে হয়। না, একজন দেশদ্রোহী, রংবাজ, গুন্ডা, বদমাশের দেয়া খাবার খেয়ে বাঁচার চেয়ে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো। কার ভালোবাসার কথা বলছেন?
ওর ভালোবাসা? যে মানুষকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, সে ভালোবাসার কি বোঝে? আপনি জানেন না বাবা, ও কত বড় ক্রিমিনাল। দোকানে প্রকাশ্যে সাইনবোর্ড লাগিয়ে নেশার মাল বিক্রি করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, মানুষকে নির্মম ভাবে মেরে রক্তাক্ত করে দেয়, মানুষের ইজ্জত ছিনিয়ে নিতে চায়। সে ভালোবাসে না বাবা, সে করুণা করে মানুষকে। আমি চাই না তোমার করুণা, আমি তোমাকে ঘৃণা করি। আমাকে না খাইয়ে শেষ করে দিতে চেয়েছো তুমি। আমি শেষ হয়ে গেল আমার ঘৃণা কোনো দিন শেষ হবে না। যে মানুষের সর্বনাশ করে বেড়াচ্ছ তুমি, তাদের দীর্ঘ নিঃশ্বাসের অভিশাপ কোনো দিন শেষ হবে না। মানুষ? তাদের বলছো তুমি মানুষ? ওই ওরা মানুষ যারা 2 হাত 2 পা চোখ কান্নে ঘুরে বেড়ায় তারা? ওগুলো মানুষ না, ওগুলো মানুষ নামে কতগুলো জানোয়ার। মানুষ যদি হতো তবে আমার মুক্তিযোদ্ধা বাবাকে ওরা খুন করতে পারতো না। শুনেছো তুমি? শুনেছো কোনোদিন এমন মানুষের কথা যাদের জন্য সুন্দর আগামীকাল আনতে নিজের ভবিষ্যৎকে হাসি মুখে যে বিলিয়ে দেয় তাকেই তারা শেষ করে দেয়? শুনেছো তুমি? শোনোনি? আমার বাবা এই দেশের মানুষের জন্য যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছিল, আর সেই মানুষ আমার বাবার রক্তে দেশের মাটিকে লাল করে দিয়েছিল। আর যে দেশের মানুষ ভালো না সে দেশ ভালো হয় কেমন করে? এই দেশের মানুষ শুধু আমার বাবাকে খুন করেনি, তারা আমার আমিকে খুন করেছে, আমার সততাকে, আমার ভদ্রতাকে, আমার শিক্ষাকে, আমার সবকিছু তারা খুন করেছে। আমার ভেতরে হাসি খুশি মানুষ থেকে মেরে আমাকে জানোয়ার বানিয়ে দিয়েছে, জানোয়ার। আমি প্রাণ খুলে একটু হাসতে পারিনি, আমি সুখের জীবন কাটাতে পারিনি, আমি একটু শান্তিতে ঘুমোতে পারিনি। আমার বাবার স্মৃতি আমার মুখের হাসি কেড়ে আমার চোখে যন্ত্রণার আগুন জ্বালিয়ে দিয়েছে, আর সেই আগুনে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে আমি নিজেও জ্বলছি। তুমি আমাকে থাপ্পড় দিয়ে আমাকে বদলাতে চাও? পারবে বদলাতে? পারবে? মারো, মারো থাপ্পড়, মারো আমাকে, মারো। তবু আমাকে আমার হাসি খুশি জীবনটা ফিরিয়ে দাও। মারো, 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 মারো। মেরে আমার চোখের যন্ত্রণার আগুন নিভিয়ে দিয়ে আমাকে একটু কাঁদতে দাও জ্যোতি, আমাকে একটু কাঁদতে দাও। আমি একটু কাঁদতে চাই, আমি প্রাণ খুলে কাঁদতে চাই, আমি একটু কাঁদতে চাই জ্যোতি। কাষ্ঠের চুলা জ্বলতে বুকে, দারুণ জ্বালা পোড়া, তার দারুণ জ্বালা পোড়া। ওর বুকে একটা কাষ্ঠের চুলা জ্বলছে, শুধু আগুন আর কষ্ট। জামা যা, তোর প্রেমের জ্যোতি দিয়ে দেশের বুকের হিংসার আগুন নিভিয়ে ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে দে। দেশকে বাঁচা, দেশকে বাঁচা। নয়ন গাঙ্গে নাই রে পানি, চতুর্দিকে মনটা ছিল রাজার বাড়ি, এখন মাটির ঘর। আমাকে তুমি ক্ষমা করে দাও দেশ। জ্যোতি, পৃথিবীর জন্ম যেদিন থেকে, তুমি আমার যেন সেদিন থেকে। পৃথিবীর জন্ম যেদিন থেকে, তুমি আমার যেন সেদিন থেকে। খুঁজেছি তোমায় আমি দূর জানাই, খুঁজেছি তোমায় আমি দূর জানাই। আপন বুকের মাঝে লুকিয়ে রেখে
যন্ত্রণা যত বেদনা, দুঃখ যন্ত্রণা যত বেদনা, প্রেমের চাদরে তুমি দিয়েছো ঢেকে, পৃথিবী জন্ম যেদিন থেকে তুমি আমার যেন সেদিন থেকে। তুমি শুধু তুমি হৃদয়ে আমার, তুমি শুধু তুমি হৃদয়ে আমার, প্রেমের আলপনা দিয়েছো একে, পৃথিবী জন্ম যেদিন থেকে তুমি আমার যেন সেদিন থেকে। পৃথিবীর জন্ম যেদিন থেকে তুমি আমার যেন সেদিন থেকে, খুঁজেছি তোমায় আমি দূর যাই, খুঁজেছি তোমায় আমি দূর জানায়, আমার বুকের মাঝে লুকিয়ে রেখে। পৃথিবীর জন্ম যেদিন থেকে তুমি আমার যেন সেদিন থেকে। আসুন আসুন বড় বাবা, আপনি? মাসুদের পোস্টমর্টেম রিপোর্টটা আমি একটু দেখতে চাই। পোস্টমর্টম রিপোর্টের হঠাৎ কি দরকার পড়লো? মাসুদের দেহ থেকে যে বুলেটটা পাওয়া গেছে তা কোন ধরনের রিভলভার থেকে ছোড়া হয়েছে তা আমি জানতে চাই। কি বলতে চান আপনি? বলতে চাই যে বুলেটে মাসুদ মারা গেছে সেটা জ্যোতি রিভলভার থেকে ছোড়া নাও হতে পারে। হোয়াট? পোস্টমর্টম রিপোর্ট আর জ্যোতির ব্যালিস্টিক রিপোর্টটা এক্ষুনি পাঠিয়ে দিন। দেশ কি হয়েছে? আরে ডান চোখে না বাম চোখে। দাঁড়া দাঁড়াও, চোখ খোলো, চোখ খোলো। জ্যোতি কি হয়েছে? কাটা। দেখি দেখি। বাঁ পায়ে না, ডান পায়ে। থাক। মেয়েদের কাজ পুরুষদের সাথে না। তুমি যাও, কিছু কাঠ নিয়ে এসো, আমি রাখছি। আচ্ছা। জ্যোতি 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 জ্যোতি, পুলিশ পুলিশ? হ্যাঁ এদিকে আসছে, চলো। Follow me.
জ্যোতি খবরদার! তুমি আঙ্কেলকে মেরো না। চুপ! সোজা গাড়ি চালান, নইলে আমাকে আটকে রেখে তোমরা বাঁচতে পারবে না দেশ। আমরা বাঁচতে না পারলেও আপনাদের বাঁচতে দেব না। আমি সাদি বলছি স্যার। এসপি আঙ্কেলের ফোন। সাদি ফোন করেছে। যদি কোনো কিছু বলেন তাহলে আপনার বংশকে গোরস্থান বানিয়ে দেব। হ্যালো স্যার, দেশ ও জ্যোতিকে প্রায় ধরে ফেলেছিলাম, হঠাৎ করে পাহাড়ে মিশে গেল। মিস বলে পুলিশের অভিযানে কিছু থাকতে পারে না। বুদ্ধি খাটিয়ে কাজ করো, ওদের খুঁজে বের করো। হ্যালো ইন্সপেক্টর। আপনি? মাসুদের গায়ে যে বুলেট পাওয়া গিয়েছিল, এসপি সাহেব তার রিপোর্ট চেয়েছিলেন। এসপি সাহেব কোথায়? উনি তো বাসায়। দেখি রিপোর্টটা। এই নি। .42 ক্যালিবারের পিস্তল থেকে গুলি করা হয়েছিল, কিন্তু জ্যোতির হাতে যে রিভলভারটি ছিল ওটা কোল্ট রিভলভার, .48। মিস্টার ব্যালিস্টিক এক্সপার্ট, এই রিপোর্টের কথা আর কে জানে? শুধু আমি জানি। এই রিপোর্ট আপনাকে চেপে রাখতে হবে। কি বলছেন আপনি? এই রিপোর্ট একটা মেয়ের জীবন মরণের প্রশ্ন। মেয়ের কথা ভুলে যান, আপনি আপনার জীবনের কথা ভাবুন। এই রিপোর্ট আর কাউকে দেখালে আমি আপনাকে শেষ করে দেব। অনেক জীবন শেষ করেছো সাদি, আর নয়। আমি বেঁচে থাকতে জ্যোতিমার কোনো ক্ষতি হতে দেব না। বড় বাবা, ওই রিপোর্ট আমাকে দিয়ে দাও ইন্সপেক্টর। না, এই রিপোর্ট আমি কাউকে দেব না। রিপোর্টটা দিয়ে দাও, নইলে তুমি বড় বাবাকে এখনো চেনোনি ইন্সপেক্টর। তোমার গায়ে পুলিশের পোশাকটা না থাকলে তোমাকে আমি সামান্য পরিচয় দিয়ে যেতাম। দেশ, এসপি আঙ্কেলকে তুমি মুক্তি দাও, তার কষ্ট হচ্ছে। ঠিক বলেছ, তার জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু তাকে ছেড়ে দিলে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, আমার কষ্ট হবে। আমার তো ফাঁসি হবেই দেশ, আজ না হয় কাল। না, তোমাকে আমি অন্যায়ভাবে শাস্তি পেতে দেব না। তুমি না বাঁচলে আমিও বাঁচবো না জ্যোতি। কি করছো দেশ? দেশ, এই পিস্তলের গুলিতে আমি নিজেকে শেষ করে দেব। না দেশ, না, আমার সামনে তোমাকে মরতে দেব না। আগে আগে আমি মরবো, তারপর তুমি। তুমি কেন মরবে? তোমার তো কোনো পাপ নেই। মরতে হয় আমি মরবো। না জ্যোতি, না, আমার আগে তুমি মরতে পারো না। না, আমি আগে মরবো। আমি আগে মরবো। তোমাদের কাউকে আমি মরতে দেব না। তোমাদের এই পবিত্র প্রেম মরতে পারে না। তোমরা সারেন্ডার করো, আইনের কাছে সারেন্ডার করো। না, আমরা আলাদা থাকতে পারবো না। এর থেকে মৃত্যু অনেক ভালো। আমি তোমাদের দুজনকে থানায় একসঙ্গে থাকার ব্যবস্থা করব। আঙ্কেল, জ্যোতি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দেশ। আমিও পারবো না জ্যোতি। দেশ, দেশ, জ্যোতি, জ্যোতি, দেশ, দেশ, জ্যোতি। আমরা দুই ছেলে থাকতে পারবো না। তোমাদের দুই ছেলেই থাকতে হবে। না জ্যোতি। তুমি ছাড়া আমি চাই না জীবন, তুমি ছাড়া আমি চাই না জীবন, মরণেও আছে বুঝি সুখ, মরণেও আছে বুঝি সুখ। তুমি ছাড়া আমি চাই না জীবন, তুমি ছাড়া আমি চাই না জীবন,
নয়নেও আছে বুঝি সুখ। বিরহ ব্যথার নয়নের জলে, বিরহ ব্যথায় আর নয়নের জলে ভেসে গেছে আজ এই বুক। ভেসে গেছে আজ এই বুক। শত স্বর্গে সুখ চাই না আমি, চাই শুধু তোমাকে। তোমার এই বুকে স্বর্গ দেখেছি, বুকে টেনে না আমাকে। চন্দ্র সূর্য দেখবো না আমি, চন্দ্র সূর্য দেখবো না আমি, দেখবো তোমার এই মুখ। দেখবো তোমার এই মুখ। তুমি ছাড়া আমি চাই না এই জীবন, তুমি ছাড়া আমি চাই না জীবন। মরণেও আছে বুঝি সুখ। মরণেও আছে বুঝি সুখ। প্রেমী যে ঈশ্বর, প্রেমী বিধাতা, প্রেম আমারই জীবন। প্রেম ছাড়া বাঁচতে চাই না, প্রেমেই হোক না মরণ। বিরহ ব্যথার নয়নের জলে, বিরহ ব্যথায় আর নয়নের জলে ভেসে গেছে আজ এই বুক। ও ভেসে গেছে আজ এই বুক। ইন্সপেক্টর সাদি কোথায়? উনি অপারেশনে গেছেন স্যার। কোথায় অপারেশন? জানি না স্যার। অ্যাট ওয়ান্স আমার সঙ্গে দেখা করতে বলো। আপনার ভাইজান পিস্তলের মুখে আমার কাছ থেকে মিথ্যা ব্যালিস্টিক রিপোর্ট নিয়ে এসপি সাহেবের কাছে গেছেন আমার ক্ষতি করার জন্য। আর আমার ক্ষতি হলে আপনাকে আমি ফাঁসিয়ে দেব। কারণ জ্যোতির বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী, দেশের বাবাকে আপনিই খুন করেছেন। খামোশ! আমার মুখ বন্ধ করতে হলে বড় বাবার মুখ বন্ধ করতে হবে, নইলে আমি সব ফাঁস করে দেব। আপনার ইত্যাদি ব্যবসার কথা, খুনের কথা। কিন্তু সে আমার বড় ভাই। জ্যোতির বাবাও আমার মামা ছিল, কিন্তু আপনি তাকে বাঁচতে দেননি। বুঝলে সুলেমান, দেশ স্বাধীন। এখন আমরা মুক্ত স্বাধীন দেশে বাস করি। আর এই স্বাধীন দেশের মুক্ত বাতাসের ঘ্রাণই আলাদা। আমাদের আর কোনো বিরোধ নয়, শুধু এই দেশটাকে সুন্দর করে গড়তে হবে। দেশ সুন্দর করে করবে? স্বাধীন করেছে ওই দেশ, দেশ থাকবে, মানুষ থাকবে না। সুলেমান, আমার দেশকে তুই দেখিস।
বাবার খুনিদের আমি চিনতে পারছি। দেশ, কে আমার বাবাকে খুন করেছে? বলো বলো সুলেমান চাচা, কে খুন করেছে? ইয়াকুব। আমি নিজ চোখে দেখছি, আমার সব মনে পড়ছে। জ্যোতির বাবারও খুন করছে ইয়াকুব। এখানে কি করছো? কি করো? কি করো? জ্যোতি, দেশ, তোরা পালা, ওরা তোদের মেরে ফেলবে। চাচা 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 চাচা, পৃথিবীর জন্ম যেদিন থেকে তুমি আমার যেন সেদিন থেকে। না, দেশ মরতে পারে না। ডাক্তার সাহেব, জ্যোতি পালিয়ে গেল। এক্ষুনি এসপি সাহেবকে খবর দিন। হ্যালো, হাসপাতাল? হ্যাঁ হ্যাঁ বলছি। কি, জ্যোতি হাসপাতাল থেকে পালিয়ে গেছে? বাবা, আজ তোমার রক্তের বদলা নিতে আমি যাচ্ছি। তোমার নিষ্পাপ শরীর থেকে যত রক্ত তারা ঝরিয়েছে, আজ তার প্রতিটি বিন্দুর হিসাব আমি মেটাবো। না, আজ আর আমি তোকে বাধা দেব না। যা যা জ্যোতি, যা, ইয়াকুবকে শেষ করে দে।
আগে পিছে দেখো তোমার শত্রু ভয়ঙ্কর সুযোগ পেলে করবে আঘাত ভাঙবে তোমার ঘর খেলা রে ভাই খেলা জেতা বাজির খেলা খেলা রে ভাই খেলা মগজে ধলাই খেলা এই না খেলা খেলতে গিয়ে যায় রে সারা বেলা এই জগতে খেলা আছে মেলা রে মেলা এই জগতে খেলা আছে মেলা মন্ত্রী গেল রাজা গেলে নাই রে খেলার রাজ্য যাবে প্রজা যাবে মানতে হবে হার খেলা রে ভাই খেলা সাদা কালোর খেলা খেলা রে ভাই খেলা জীবন মরণ খেলা এই না খেলা খেলতে গিয়ে যায় রে সারা বেলা এই জগতে খেলা আছে মেলা এই মেলা এই জগতে খেলা আছে মেলা দেশ 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 দাঁড়িয়ে দেখছিস কি যা! তুই আমার বাবাকে খুন করেছিস
এই দেশের পবিত্র মাটিতে তুই আমার বাবার পবিত্র রক্ত ঝরিয়েছিস। এই দেশের মাটিতে তুই আমার নিষ্পাপ বাবাকে হত্যা করেছিস। এই দেশের এই পবিত্র মাটিতে তোর মতো মানুষের মৃত্যু হতে পারে না। না, ও মানুষটা জানোয়ার। পৃথিবীর জন্ম যেদিন থেকে তুমি আমার যেন সেদিন থেকে খুঁজেছি তোমায়